কাঁঠালের বিচি দিয়ে নানা ধরনের রেসিপি রয়েছে, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি ভর্তা নতুন কিছু নয়, অনেকে অনেকভাবে ভর্তাটা করে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে কাঁঠালের বিচি ভর্তা করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি ভিডিওতে। তো বিচি ভর্তা করবার জন্য প্রথমে আমি এখানে বিচিগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 60টার মতো বিচি নিয়ে নিয়েছি। সবগুলোর বিচিগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। এই যে সবগুলো বিচির খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে আমি চুলোয় দিয়ে দিব সিদ্ধ হবার জন্য। এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি বিচিগুলো, দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত বিচিটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। আর বিচিটা সিদ্ধ হবার পরেও যদি একটু পানি থেকে যায়, তাহলে সেই পানিটা খুব ভালোভাবে কিন্তু কড়াইয়ে শুকিয়ে নিতে হবে। এই যে আমার বিচিটা সিদ্ধ হয়ে গেছে, আমি বিচিটাকে এখন কড়াইয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন একটুও পানি না থাকে। যদি পানি থাকে তাহলে ভর্তাটা কিন্তু ভালো হবে না। এরপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এর ভেতরে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে খুব ভালো করে বিচিটাকে ভেজে নিতে হবে। এই যে আমি এর মধ্যে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মরিচগুলো ভাজা না হয়ে যায়। যেহেতু কাঁঠালের বিচি এবং মরিচটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, সেজন্য একটু সময় লাগবে। এখানে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই মরিচটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। সাথে সাথে কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। তারপর বিচিটা যখন ভাজা হয়ে যাবে, তারপর এটাকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। যতক্ষণ না বিচিটা পুরোপুরিভাবে ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এভাবে আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন, আবার যদি মনে করেন শিলপাটাও বেটে নিতে পারেন। ভর্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তার স্বাদই জমে না। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণ আর কাঁচা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে চটকে নিতে হবে। ভর্তার আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভর্তার পেঁয়াজটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। যত ভালোভাবে পেঁয়াজটাকে চটকে নেবেন তত কিন্তু ভর্তার স্বাদ হবে। এবার যে বিচিগুলোকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর ভর্তার একটু ঝাঁঝালো ভাব নিয়ে আসার জন্য এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এবারে সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি কেউ ধনেপাতা খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নেবেন, দিয়ে মাখিয়ে নেবেন। যেহেতু আমি ধনেপাতাটা খুব একটা পছন্দ করি না, সেজন্য আমি এর ভিতরে ধনেপাতাটা অ্যাড করছি না। আপনারা ইচ্ছে করলে দিয়ে নিতে পারেন। ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি ভর্তাটার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভর্তাটা অনেকক্ষণ সময় ধরে নরম থাকবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভর্তা রেসিপিটি? আপনি যদি এই ভিডিওটি এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।